যেসব প্রাণীর পরিণতি ছিল সত্যিই করুণ। 7 নম্বর, একটা ইম্পালা নদীতে ডুবে যাচ্ছিল, তখন একদল হায়না তার কাছে পৌঁছায়। প্রথমে মনে হচ্ছিল তারা বুঝি বাঁচাতে এসেছে, কিন্তু না, তারা শুধু তাকে টেনে তুলে শুকনো জায়গায় নিয়ে গিয়ে খেতে চেয়েছিল। ভেজা খাবার সম্ভবত তাদেরও পছন্দ না। 6 নম্বর, একটা অর্কা তীরের পাশে রোদ পোহানো কিছু সিল দেখে ঠিক করলো আজকেই বুফে দিবস। জলে অপেক্ষা না করে সে সরাসরি সৈকতেই ঝাঁপিয়ে পড়লো একটা সিল ধরার জন্য। ভাই এমন এন্ট্রি দিল যেন পুরো সমুদ্রই রেগে গেছে। 5 নম্বর, রাস্তার মাঝখানে একটা সাপ আর একটা টিকটিকির দেখা হয়ে গেল। সাপটা প্রথমে হালকা টোকা দিল, তারপর মুহূর্তের মধ্যেই পুরো লড়াই শেষ করে টিকটিকিটাকে ঘাসের ভেতরে টেনে নিয়ে গেল। এরপর তাকে আর কখনো দেখা যায়নি। 4 নম্বর, একটা বনবিড়াল এত সুন্দরভাবে পাথরের সাথে মিশেছিল যে তাকে দেখাই যাচ্ছিল না। হঠাৎ সে একটা কাঠবিড়ালকে তাড়া করে গাছে উঠে যায়। কয়েক সেকেন্ড দুজনই চোখের আড়ালে ছিল। তারপর বনবিড়ালটা মুখে শিকার নিয়ে নিচে নেমে আসে। পুরো ব্যাপারটা সিনেমার অ্যাম্বুশ সিনের মতো লাগছিল। 3 নম্বর, একদল জেব্রা কুমিরে ভরা নদী পার হচ্ছিল। কুমিরগুলো শান্তভাবে অপেক্ষা করছিল। তারপর হঠাৎ সবচেয়ে কাছে থাকা জেব্রাটাকে টেনে নিয়ে গেল। বাকিরা শুধু তাকিয়ে তাকিয়ে সামনে এগিয়ে যেতে বাধ্য হলো। 2 নম্বর, একটা মরা স্কুইড তীরে ভেসে আসে। জেলেরা যখন সেটাকে কাটলো তখন ভেতর থেকে একটা জীবন্ত পাফার ফিশ বেরিয়ে এলো। মনে হচ্ছে স্কুইডটা খাবার গিলতে গিয়ে বিপদে পড়েছিল। কখনো কখনো বেশি তাড়াহুড়ো সত্যিই খারাপ আইডিয়া। 1 নম্বর, এই পাখিটা আকাশ থেকে সোজা পানিতে ঝাঁপ দেয় আর কয়েক সেকেন্ড পর ঠোঁটে মাছ নিয়ে বেরিয়ে আসে। ভাবুন তো মাছটার অবস্থা। 1 সেকেন্ড আগেও শান্তিতে সাঁতার কাটছিল আর পরের মুহূর্তেই ওপর থেকে পালকওয়ালা মিসাইল এসে হাজির।